কোরআনের বরকতে তোর জন্য আমি তোর জন্য 6666 তালা একটা জান্নাতের ব্যবস্থা করে রাখছি। জুড়ে কোন সুবহানাল্লাহ। যেই জিনিসটা আসমান নিল না, জমিন নিল না, পাহাড় নিল না, এই কোরআন নিয়েছি আমরা। আমরা যারা কোরআন নিয়েছি আমরা কি ঠকেছি না আমরা জিতেছি? কথা কন, এই কথা কন, ঠকছি না জিতছি? ঠকছি না জিতছি? আমরা ঠকি নাই, আমরা জিতেছি। আমরা জিতেছি কেমনে জিতেছি ভালো করে বুঝবেন। আপনার ঘরের ভিতরে যদি কোরআন পড়নেওয়ালা সন্তান থাকে, এই সন্তান যখন ফজরের নামাজের আজান হয়ে গেছে মসজিদে চলে যাবে, ফজরের নামাজ পড়বে, সূরা ইয়াসিন তেলাওয়াত করবে। আবার জোহরের আজান হয়ে গেছে, 5 ওয়াক্ত নামাজ মসজিদে যাইয়া পড়বে। এই ছেলে কোরআনের সাথে সম্পর্ক রাখবে। আপনি বাবা জানেন না কখন জানি মৃত্যু আপনার জীবনে চলে আসে। আপনি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবেন তার পূর্বক্ষণে আপনার কলিজা টুকরা সন্তান, যেই সন্তানটাকে সারাটা মাস চাকরি করেছেন অফিস আদালতে, 10,000 15,000 টাকা বেতন পাইতেন, অথচ এই টাকাটা দিয়ে আপনি মারেফুল এই দারুল আরিফ হুসাইনিয়া মাদ্রাসা ছেলেটাকে পড়াইতেন, প্রতি মাসে 2,000 টাকা 1,500 টাকা করে দেওয়া লাগে। আজ আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতেছেন গা, এই সময় আপনার সন্তান আপনার পাশে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করে আমার আল্লাহকে বলবে, আল্লাহ গো আমি আপনার কাছে একটা টেলিফোন করলাম, আমার বাবার জন্য আমি একটা টেলিফোন করলাম গো আল্লাহ। আমার বাবা ঠিক মতো নামাজ পড়তে পারে নাই, আমার বাবা ঠিক মতো নেক কাজ করতে পারে নাই, কিন্তু আমার বাবা আপনার কোরআনের উপর আমাকে রাইখা, আমার বাবা দিনরাত পরিশ্রম কইরা আমাকে মানুষ করেছে, হাফেজ কোরআন বানিয়েছে, আমাকে আলেম বানিয়েছে। প্রভু গো আমি আজকে আপনার কাছে সূরা ইয়াসিন দিয়ে একটা টেলিফোন করলাম, আমার টেলিফোনের বরকতে আমার বাবার মৃত্যুর সময় আল্লাহ আপনি কোনো কষ্ট দিয়েন না।